বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মাহমুদ। নিয়াজ, বৃষ্টিপাত নিয়ে কি জানালো আবহাওয়া অফিস? সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে জানতে চেয়েছিলেন, বৃষ্টির কারণে আসলে আপনার যে ভোগান্তিতে পড়েছে মানুষ, আমরা দেখেছি সকাল থেকে কয়েক জায়গায় জলাবদ্ধতাও হয়েছে। এবং যদি একটু বলি আবহাওয়া অফিসের আসলে যে বার্তা, সেটি যদি একটু আপনাকে বলি, আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে যে এই বৃষ্টিপাত যে রয়েছে সেটি কিন্তু আপনার প্রায় আরো 2-3 দিন থাকতে পারে এবং ঠিক এক সপ্তাহ পরে আসলে এটি কমে একেবারে স্বাভাবিক যে তাপমাত্রা সেটি আসলে চলে আসতে পারে, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে যদি বলি, তারা কিন্তু সমুদ্র বন্দরকে আপনার স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সেই সাথে নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং যত সমুদ্রে মাছ ধরা ট্রলার রয়েছে সেগুলোকে সব ফিরিয়ে আনার কথা বলেছে। এবং যদি আরেকটু বলি যে এই কোনো জায়গায় কিন্তু আপনার একটু ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে স্থায়ী বৃষ্টিপাতের যে সময়সীমা, সেটি আসলে স্থায়িত্ব বেশি পাওয়ার কারণে আপনার জলাবদ্ধতা হতে পারে। এবং আজকের যদি আরেকটু বলি যে গেল 24 ঘন্টার হিসেবে কিন্তু আপনার কিশোরগঞ্জের নিকলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের আসলে রেকর্ড ধরা হয়েছে এবং সেটি হলো 160 মিলিমিটার এবং সবচেয়ে কম হলো ঢাকা শহরে এবং 17 মিলিমিটার। গেল ঠিক তারা ভোর 6টা থেকে আসলে যে হিসাবটা রয়েছে এই পর্যন্ত, সেটিতে আসলে তারা দেখেছে যে 17 মিলিমিটার আসলে বৃষ্টিপাতের রেকর্ড তারা ধরেছে। এবং সেই সাথে যদি একটু বলি যে এবং আজকে এই যে বৃষ্টিপাত গতকালকে থেকে শুরু হয়েছে, সেই বৃষ্টিপাতের আসলে কারণ হিসেবে তারা বলছেন যে পশ্চিমা যে লঘু বাতাসের সঙ্গে এবং পূবালী বাতাসের যে আসলে সংমিশ্রণ ঘটেছে, সেটার ফলেই আর কি এই বৃষ্টিপাতটা এমনটি আসলে জানিয়েছেন আমাদেরকে আবহাওয়া অফিস। এবং আগামী জুনের পর থেকে যদি একটু বলি যে এল নিনো যেটা প্রভাব আমরা আশঙ্কা করছি, সেটি আসলে আগামী জুনের পর থেকে সক্রিয় হবে, তবে এখনই আসলে তার প্রভাব না, তেমনটি আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিস থেকে। এবং যদি একটু বলি যে আপনাকে এবং সেই সাথে কিন্তু এখনো কিন্তু আমরা দেখেছি আসলে কিন্তু একেবারে গুড়ি বৃষ্টিপাত যেটি রয়েছে সেটি কিন্তু এখন আসলে পড়ছে। এবং এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য।